कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया, उम्मत का निगाहबन को खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारात, तशकीक कमर में तू है अंगुल की इशारात। जुरे जुरे आवाज दिया बोलुन ना अल्लाहु আকবার। ও মুসলমান, আমার নবীর শাহাদাত আঙ্গুলের মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়েছেন। আবু জেহেল তাকাইল, উতবা তাকাইল, শাইবা তাকাইল, হাবিব বিন মালিক তাকাইল, 12,000 বাহিনী তাকাইল। সবাই যখন তাকাইল আল্লাহর নবী ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বাদশা মনে মনে কয় কেমন প্রশ্ন করলাম আর কেমন হয়ে গেল, মনে মনে ভাবলাম তার জাদু জমিনে যায়, এখন দেখা যায় মুহাম্মদের জাদু আসমান পর্যন্ত চলে যায়। না না, হতে পারে না। হতে পারে 1 নম্বরের প্রশ্নের জবাব দিতে পারে, কিন্তু 2 নম্বরের প্রশ্নের জবাব তো কখনো দিতে পারবে না, কারণ আমার মনের ভিতরের অশান্তিটা দুনিয়ার কারো কাছে বলি নাই। আমি বাদশা মানুষ, আমার সিপাহীদের কাছে বলি নাই, আমার এরকম ভাবে ঘরের কারো কাছে বলি নাই, আমার অন্তরের খবর তো সে বলতে পারবে না। কিন্তু আমার নবী বলেছিলেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার 2 নম্বরের প্রশ্নের জবাবও দিয়ে দিব। আমার নবী ডাক দিয়া বললেন বাদশা শোনো, 1 নম্বরের প্রশ্নের জবাব তো তুমি পেয়ে গেছো, এবার তুমি রেডি হয়ে যাও তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব শোনার জন্য। বাদশা এবার নবীজির চেহারার দিকে তাকায় আর দেখে নবীজির চেহারার মধ্যে একটা আনন্দ। আল্লাহু আকবার। নবীজির অন্তরে আনন্দ কেন? জিবরিল আমিন জানায় দিয়েছেন অন্তরের মধ্যে কি মনোশান্তি। এবার জিবরিল আমিনের সংবাদ পাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাকে ডাক দিয়া বললেন বাদশাহ, তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব হলো তুমি বাদশা মানুষ, তোমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তোমার কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, তোমার একটাই অশান্তি, একটাই জ্বালা, তোমার একটা সন্তানের জ্বালা ছিল, সন্তান হলে তোমার পরে তুমি বাদশা বানাইবা, কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেন নাই। জীবনের শেষ প্রান্তে বিনতু কাকাল হাজারি একটা মেয়ে সন্তান তোমাকে দান করেছে, যেই সন্তানের পা নাই, যেই সন্তানের হাত নাই, যেই সন্তান কথা বলতে পারে না, যেই সন্তান চক্ষু দ্বারা দেখতে পারে না, যেই সন্তান কান দ্বারা শ্রবণ করতে পারে না, যেই সন্তান পা দ্বারা হাঁটতে পারে না। ও মুসলমান, একটা জবান বন্ধ রাখবেন না, এমন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ চোখের পানি ধরে রাখতে পারে না। বাদশাহ ডাক দিয়া বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর অন্যায় করতে চাই না। আমাকে সহ আমার 12,000 লোকদেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আমার নবীর অন্তরটা খুশি হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাদশাহ, আমিও তোমার উপরে খুশি, তুমি সহ সবাই ঈমানের কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা কালেমা পড়লো, 12,000 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর কালীশিরি এলাকার মানুষকে সম্বোধন করেন, সোনারুঘাটের মানুষকে সম্বোধন করেন, পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, ওরে মানুষেরা,
আমি আল্লাহ তাআলা কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দেই নাই? এই যে জমিনের মধ্যে বিচরণ করতেছি, জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যখন জমিনটাকে বিছানা স্বরূপ বানাইলাম, বানানোর পরে জমিনটা নড়াচড়া করত। যেরকম ভাবে নৌকা যখন নদীর মধ্যে চলাফেরা করে, তখন সময় নৌকাটা দুলতে থাকে। নৌকার মধ্যে যারা থাকে, মধ্যখানে যাওয়ার পরে যারা শ্রোতা থাকে, তাদের অন্তরের ভিতরে একটা ভয় থাকে, ভয়। আল্লাহ বলেন, বান্দা জমিনটা যখন বিছানা বানায় দিলাম, জমিনটা দুলতো, এরকম ভাবে হেলাধুলা করত। এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা স্থির করার জন্য, আমি আল্লাহ তাআলা যাতে নড়াচড়া না করে, তোমাদের যাতে কষ্ট না হয়, সেই জন্য আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড় দিয়া ক্লিফ মেরে দিলাম। আমি আল্লাহ তাআলা কুটি দিয়ে দিলাম, যাতে করে পাহাড় নামক জিনিসটা, জমিন নামক জিনিসটা যাতে করে নড়াচড়া করতে না পারে। আপনি মনে করেন কালিশিরির মধ্যে যদি ছোট ছোট পাহাড় থাকে, চুনারুঘাটের মধ্যে এরকম ভাবে শত শত পাহাড় আছে, শ্রীমঙ্গলের মধ্যে শত শত পাহাড় আছে, বাংলাদেশের প্রান্তে প্রান্তে বড় বড় পাহাড় আছে, ইন্ডিয়ার মধ্যে বড় বড় পাহাড় আছে, সৌদি আরবের মধ্যে পাহাড় আছে। আল্লাহ বলেন, সমস্ত পাহাড় দিয়া তোমাদের জন্য জমিনটাকে আমি আল্লাহ তাআলা স্থির করে দিলাম। ও কৃষকওয়ালা, যাতে করে তোর কৃষিকাজ করতে অসুবিধা না হয়। ও ব্যবসায়ীওয়ালা, তোর যাতে ব্যবসা করতে জমিনের মধ্যে কোনো অসুবিধা না হয়। যে যে কর্ম করে তার কর্ম করতে যাতে অসুবিধা না হয়, সেই জন্য জমিনটাকে আমার আল্লাহ সমতল করে স্থির করে দিয়েছেন যিনি, তিনি একমাত্র কে? সূরা আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, উত্তর কালিশিরি এলাকার মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, দিনের বেলায় যে আসমান থেকে সূর্য পাও, সূর্যের আলো পাওয়ার দ্বারা গাছ বৃক্ষলতা পাতা সহ সব কিছু তোমাদের বেঁচে থাকে, সব কিছু তোমাদের উপকারে আসে। ওই আসমানটা আমি আল্লাহ তোমাদের মাথার উপরে স্থাপন করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 7টা আসমান আমার আল্লাহ আমার আপনার মাথার উপরে স্থাপন করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আসমান দিলাম তোর বান্দা তোর জন্য, জমিনটা বিছানা বানায় দিলাম রে বান্দা আমি আল্লাহ তাআলা তোর জন্য, পাহাড় দিলাম তোর জন্য, পর্বত দিলাম তোর জন্য। বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বান্দা দিলাম একমাত্র তোর জন্য, আর তোকে একমাত্র বানাইলাম আমি আল্লাহ তাআলার জন্য। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ বানাইছেন আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর মানুষের জন্য, আর আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইছেন একমাত্র আল্লাহর জন্য। অতএব ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনে যেরকম ভাবে কারণ আছে, কৃষকওয়ালা কৃষি কাজ করে, তার কৃষি কাজ করার পিছনে যেরকম ভাবে একটা কারণ আছে, চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে যেরকম ভাবে কারণ আছে। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, সব কিছু বানাইয়া তোকে বানাইলাম আমি আল্লাহর জন্য। তোরে আমি আল্লাহ এমনি বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে তোরে বানাই নাই, একমাত্র বানাইছি বান্দা
বান্দা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। অতএব আল্লাহর কাছে দামি এবং সম্মানী হতে পারবে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ যেই কাজের জন্য আমাদেরকে বানাইছেন আমরা যদি সেই কাজ করতে পারি আমাদেরকে সম্মান আর মর্যাদা দিবেন কে? আস্তে কইন, আল্লাহ তাআলা দিবেন। কিন্তু ইবাদতটা কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কোন সিস্টেমে করব? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজটা পড়তে হবে। কিভাবে পড়তে হবে? আল্লাহ জানাই দিয়েছেন 1 মাস রোজা রাখতে হবে। আল্লাহর বিধান কিন্তু রোজাটা কিভাবে রাখতে হবে, কোন পদ্ধতিতে রাখতে হবে, কোন সিস্টেমে রাখতে হবে তার একটা নিয়ম আছে, তার একটা পদ্ধতি আছে। ওই পদ্ধতিটা এমন একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ শিখাইলেন যিনি হলেন আপনার নবী, আমার নবী, দুজাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যাকাত দিবে, রেজা বিল কাজা তরিকায়ে রাসূল যদি হয়ে যায় জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু একমাত্র কবুল করে নিবেন কে? আরেকটু জোরে। মন গড়া ভাবে কিছু করলে আপনার সেই কাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ হুকুম করেছেন কিন্তু হুকুমটা মানতে হবে আপনার নবী আমার নবীর সিস্টেম মতো। এই জন্য আমার আল্লাহ তাআলা, আল্লাহ যত বড় আল্লাহর কথাটাও তত বড়, আল্লাহ যত বড় আল্লাহ তাআলার ফয়সালাটাও তত বড়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার মর্যাদা যেরকম ভাবে আছে আমার হাবিবের তরিকা মতো যে চলবা, আমার হাবিবের মর্যাদাটাও আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। তবে হাবিবের মর্যাদাটা কেমন আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইয়া দিয়েছি। আমার হাবিবের মর্যাদাটা কেমন আমি হাদিসের মাধ্যমে জানাইয়া দিয়েছি। অতএব কোরআন এবং হাদিস আমার নবীকে যেরকম ভাবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেইভাবে আমার নবীকে মহব্বত করা, মর্যাদা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা খালিক, এই রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সম্মান আর মর্যাদা কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা এমন রব, আমি রবের জন্য স্পেশাল ভাবে কোরআনুল কারীমের মধ্যে একখানা সূরা নাজিল করেছি, যেই সূরাটা হলো কুল হুয়াল্লাহ সূরা। পারেন না আপনারা? আসেনি কোরআন শরীফ? যে কোরআন পড়তে পারে না সেও কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস পারে। যে পড়তে পারে সে তো পারে, ঠিক কি না? এটা হলো একবারে স্পেশাল আল্লাহ আমার আল্লাহর জন্য আল্লাহর রুবুবিয়্যতের আলোচনা করে, আল্লাহ তাআলার একত্বতার কথা বর্ণনা করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাস তথা কোরআনুল কারীমের কুল হুয়াল্লাহ সূরা আল্লাহর জন্য স্পেশাল নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ আল্লাহর নবীকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ পাক আমার নবী আপনার নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা একখানা সূরা স্পেশাল দিয়েছেন। সেটা হলো আমরা যারা গ্রামের ভাষায় কই ইন্না আতাইনা সূরা। আসেনি? অনেকে সূরা কাউসার চিনে না, কিন্তু ইন্না আতাইনা কইলে বালা সুন্দর করে চিনে। আছে না নাই? সূরা ফাতিহা কইতে পারে না, কয় আলহামদুলিল্লাহ পারো নি বেটা? কয় পারি। কয় সূরা ফাতিহা আসেনি, কয় কোরআন শিখই নাই। অনেকে জানে না বেটা সূরা ফাতিহা কিতা, সূরা ইখলাস কিতা, সূরা কাউসার কিতা জানে না, কিন্তু ইন্না আতাইনা ঠিক হইছিনে, আলহামদুলিল্লাহ ঠিক হইছিনে, কুল হুয়াল্লাহ ঠিক হইছিনে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা স্পেশাল ভাবে নাজিল করেছেন। এই সূরাতুল ইখলাসে তো দামি একটা সূরা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি উত্তর কালিশিরি এলাকার কোন যুবক অথবা বৃদ্ধ অথবা কোনো মা
অথবা কোনো বোন যদি সহি শুদ্ধভাবে একবার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে পূর্ণ 10 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। কোন ব্যক্তি যদি 2 বার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে 20 পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব পাবে। 3 বার যদি পড়ে পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তেলাওয়াতকারীর আমলনামার মধ্যে দান করে দিবে। 2 নম্বরে আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা যেই সূরাখানা নাজিল করেছেন কোরআনুল কারীমের 108 নম্বর সূরা ইন্না আতাইনা সূরা হিসাবে আমরা যেটাকে চিনি, এই ইন্না আতাইনা সূরা সূরাতুল কাউসার যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে প্রত্যেক দিন 1000 বার তেলাওয়াত করে, এই আমলটা করতে পারে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি মৃত্যুর আগে একবার হলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে যুগে দিদার লাভ করতে পারবে। আল্লাহু আকবার। এই আমল যারা করবে এরা নবী প্রেমিক হতে পারবে, আর নবী প্রেমিক যখন আমল করবে নবীকে দেখতে পারবে। এর চাইতে বড় আশিক আর কেউ হতে পারে নাকি? পারে? চেষ্টা করবেন। হুজুর একবার পরবার সময় পাই না, ব্যবসার কারণে, চাকরির কারণে, কৃষি কাজের কারণে, ফ্যামিলির কারণে 1000 বার ফার্মু হইতে গিয়া বলে তুমি পড়তায়ও পারতায় না, নবীরে স্বপ্নে যুগে দেখতেও পারতায়। আল্লাহ যেন আমাদের সবাইরে পড়ার তৌফিক দান করেন। সবাই মন থেকে বলুন আমিন। তো আল্লাহর জন্য আল্লাহ একখানা সূরা নাজিল করেছেন, নবীর জন্য আল্লাহ স্পেশাল ভাবে একখানা সূরা আল্লাহ নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা অন্য নবীর জন্য স্পেশাল এরকম ভাবে কমপ্লিট সূরা আল্লাহ নাজিল করেন নাই, কিন্তু আমার নবীর জন্য আল্লাহ তাআলা কমপ্লিট একখানা সূরা নাজিল করে আল্লাহ আমার নবীর সম্মান বাড়াইছেন না কমাইছেন? আর একটু জোরে বলেন। ও উত্তর কারিশিরি এলাকার যুবক, আমার নবীর সম্মানটা আল্লাহ কেমন বাড়াইছেন? পূর্বের যত কিতাব ছিল, তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, যত সহিফা ছিল, আল্লাহর নবী বলেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নাম ছিল, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল, তৌবুর কিতাবের মধ্যে আল্লাহর নাম ছিল, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল, ইনজিল কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম ছিল, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল, কোরআনের মধ্যে আল্লাহর নাম আছে, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। আদম সফিউল্লাহ বলেন আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতটা আমার আল্লাহ আমাকে ভ্রমণ করার শক্তি দান করেছেন। আমি জান্নাত ভ্রমণ করা শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ আছে, যেই গাছের শাখা প্রশাখা এত প্রশস্ত, এত প্রশস্ত, যদি আরবের তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। মুসলমান ইমানদার, হযরতে আদম নবী বলেন ওই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে আল্লাহ তাআলার নামটা লেখা আছে, সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকটা পর্যন্ত রয়েছে। আল্লাহু আকবার। তাহলে
আজানে আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতে আমার নবীর নাম। জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। তাওরাত কিতাবে আল্লাহর নাম, তাওরাত কিতাবে আমার নবীর নাম। জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে আমার আপনার নবীর নাম। ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে আমার আপনার নবীর নাম। কোরআনে আমার আল্লাহর নাম, কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? এত সম্মান আর মর্যাদা আমার নবীকে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন, আল্লাহ দামি বানাইছেন। এখন যদি দুনিয়ার কোন নাস্তিক বেদিন বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ব্যঙ্গচিত্র করলেও আমার নবীর সম্মান মর্যাদা কমাইতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীর সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। তুমি কটায় আর মোজাই, তুমি নাস্তিক আর মুরতাদ, আমার নবীর কিঞ্চিত পরিমাণ সম্মান কমাইতে পারবে না, ঠিক কিনা? আমার নবীর সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছেন, এত বাড়ায় দিয়েছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার তথাকথিত কাট্টা কাফের আবু জেহেল আমার নবীর সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য, আমার নবীকে মারার জন্য, আমার নবীকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ হেফাজত করেছেন। আমার নবীর কিঞ্চিত পরিমাণ কিছুই করতে পারে না, কারণ আমার নবীকে হেফাজত করেন একমাত্র কে? আল্লাহ হেফাজত করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেন, আমরা তো সবাই জানি নবীজি নবুয়ত পাইলেন জাবালে নূর হেরা গুহার মধ্যে। নবুয়ত পাওয়ার পরে নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম পুরুষদের মধ্যে হযরতে আবু বকরকে, মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরকম ভাবে যখন নবীজি কালেমার দাওয়াত দেন, নেতা খেতা তলপাটনির দল যখন ছিল, তাদের মাথাটা এত বেশি গরম হয়ে গেছে। হায় হায়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার বাবা জন্মের পূর্বেই মারা গিয়েছে, যার মা জন্মের কিছুদিন পরে মারা গিয়েছে, দাদা দায়িত্ব নিল, দাদাও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সন্তানটা আজ বড় হয়ে নেতৃত্ব দিবে, ক্ষমতা দেখাইবে, সেটা আমরা মক্কার লোকেরা মেনে নিতে পারে না। আল্লাহ জানাই দিয়েছেন ওই মুহাম্মদই নেতৃত্ব দিবে, তোমাদের নেতৃত্ব চলবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ তাআলা হেফাজত করবেন, আর ওইদিকে আবু জেহেলের মাথা গরম হয়। ইজ্জতের মালিক কে? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন, ইজ্জতের মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ তাআলা বেইজ্জতের মালিক। আমি আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চাই, দুনিয়ার কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে বেইজ্জত করি, তামাম পৃথিবীর মানুষও তাকে ইজ্জত দিতে পারবে না। একমাত্র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতার মালিক কে? আমরা যে কই ভিন্ন কথা, সত্য না মিথ্যা? মিথ্যা। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আর আমরা যা কই সব মিথ্যা। তো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, কাফেরদের মাথা ঠান্ডা না এবার গরম গরম, এত বেশি গরম হতে আরম্ভ হয়েছে। মক্কার কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিয়ে নিল, না না, মুহাম্মদের সেই কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত চলতে পারে না। মুহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। কিভাবে করতে হবে, কোন সিস্টেমে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে? দেখবেন বাতিলরা
চক্রান্ত করবে ঠিক, কিন্তু তাদের চক্রান্তকে ধ্বংস করার ক্ষমতা আছে কার? আল্লাহ। আবু জেহেল চক্রান্ত করলো, আবু জেহেল নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিল, কোনো কিছুতেই সে সাকসেসফুল হতে পারে। একদিন এমন একটা ঘটনা ঘটাইল, ঘটানোর দিকে সে অগ্রসর হলো। আগেকার যুগে তো, বর্তমান যুগে একজন আরেকজনের কাছে যদি ফোন দিতে হয়, কালীশিরির মানুষ সোনারঘাট ফোন দিতে 1 মিনিট সময় লাগে না। কালীশিরির মানুষ হবিগঞ্জ বলেন, ঢাকা বলেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, কাতার সহ পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের ভিতরে ফোন দিয়া সংবাদ পৌঁছানো সম্ভব। কিন্তু আগের তো এমন কোন সুযোগ ছিল? আগে ছিল কিতা, যদি ছেলেটা সৌদি আরব থাকছে তাহলে বাবার কাছে একটা চিঠি লেখছে, চৈত্র মাসও আইতে আইতে বৈশাখ মাস হইছে না, হইছে না। এরপরে বাবা তো পড়তে পারে না, আর এক জায়গায় দিয়া কইছে, রে বাবা আমার সিডিটা ফইরা দে। এ যা পড়ছে বাবা তাওই মাইনা নিছে। বাবাও তো পড়তে পারে না, এমন কিছু বাবা আছে না নাই? ওই সময়ের আবু জেহেল একটা চিঠি লেখলো, পত্র লেখলো। চিঠি লেখা, চিঠির মধ্যে লিখেছে, ও শাম দেশের বাদশা, বাদশার নাম ছিল হাবিব বিন মালিক। বাদশা শোনো, মক্কার মধ্যে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, যেই যুবক আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে। আমরা এতদিন সূর্যের পূজা করেছি, এতদিন আমরা মূর্তির পূজা করেছি, এতদিন আমরা গাছের পূজা করেছি, এতদিন আমরা মাছের পূজা করেছি, এতদিন এরকম ভাবে আমরা 33 কোটি দেবতার পূজা করেছি, আমরা লাত মানাতের পূজা করেছি। আর ওই যুবকটা আইসা আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে। আমাদের ক্ষমতার দ্বারা তার মোকাবেলা করে কিছুই করতে পারি না। তুমি তো বাদশা মানুষ, তোমার তো টাকা আছে, তোমার তো পয়সা আছে, তোমার তো ক্ষমতা আছে, তোমার তো বাহিনী আছে। তোমার বাহিনী দ্বারা কি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মোকাবেলা করতে পারবে? বাদশা তো এত দূর থেকে সরাসরি আইসা মোকাবেলা করার কোনো সুযোগ ছিল না। এই দেশের মানুষ যখন সুযোগ করে দিয়েছে, এবার তো সে সুবর্ণ সুযোগ মনে করে বলতেছে, আমি পারবো মুহাম্মদের মোকাবেলা করতে। আমি যে কোনো সময় আমাকে সুযোগ দিলেই আমি মুহাম্মদকে ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলুন। বাদশা শাম দেশের হাবিব বিন মালিক চিঠিটা পাওয়ার পরে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধ্বংস করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য একজন আর দুইজন নয়, 1000 আর 2000 নয়, 12,000 বিশিষ্ট সেনাবাহিনীর একটা কাফেলা নিয়ে সুদূর শাম দেশ থেকে মক্কায় প্রবেশ করার জন্য প্রস্তুতি নিল। প্রস্তুতি নিয়ে শাম দেশ থেকে মক্কায় প্রবেশ করে ফেলল। মক্কায় প্রবেশ করার পরে এরকম ভাবে একটা তাবু স্থাপন করলো। তাবুর ভিতরে তার 12,000 লোকদেরকে বলল, তোমরা এখানের মধ্যে উপস্থিত হও, এখানের মধ্যে তোমরা বিশ্রাম নাও, এখানের মধ্যে তোমরা অবস্থান করো। এই জায়গা থেকে একজন লোককে সে নির্বাচিত করলো ডাক পিয়ন হিসাবে। তুমি যাইবা মুহাম্মদের কাছে গিয়া বলবা মুহাম্মদ আমাদের কাছে আসার জন্য। আসে যদি কথাবার্তার মাধ্যমে একটা ফয়সালা হয়ে যাবে, যদি না আসে আমার 12,000 বাহিনীকে আমি লেলিয়ে দিব, তারা তার উপর আক্রমণ করবে। মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। ডাক পিয়ন চলে গেল রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলতেছে, মুহাম্মদ শাম দেশের বাদশা আসছে তোমার মোকাবেলা করার জন্য, তোমার সঙ্গে মোকাবেলা করবে, বলছে তোমাকে যাওয়ার জন্য। যাও যদি ভালো কথা, না গেলে তোমার জন্য বিপদ আছে। আমি তোমাকে সংকেত দিয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, ইনশাআল্লাহ আমি যাব তার কাছে, তবে তার মোকাবেলা করতে যাব না। আমি যাব আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব তথা কালেমার দাওয়াত তার কান পর্যন্ত পৌঁছে দিতে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন কি, আমি তার মোকাবেলা করতে যাব না, আমাকে যেই দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন আমি সেই দায়িত্ব কালেমার দাওয়াত পৌঁছে দিব। তখন সময় তো ডান দিকে বসা ছিলেন হযরতে আবু বকর, বাম দিকে ছিলেন কাছে নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন সাহসী মানুষ, একজন ছোটবেলার বন্ধু আবু বকর, আরেকজন
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য মহিলা, ব্যবসায়ী মহিলা, যার ব্যবসার টাকা আরবের এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলির মানুষ বুক করে। এমন একজন নামি দামি মহিলা, আর ডান দিকে তো আরেকজন ব্যবসায়ী যুবক, ছোটবেলার বন্ধু হযরতে আবু বকর। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে আপনার সঙ্গে নিয়ে যান, হতে পারে বেদিন বেঈমানরা আপনার উপর আক্রমণ করতে পারে, আক্রমণ করলে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তোমাকে দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে আমাকে একা, আমি যাব একা। এখান থেকে শিক্ষণীয় একটা বিষয় হলো, দেখবেন বিয়ার সময় বরযাত্রী আয়নি, হ্যাঁ 100 কইলে 50 আয় না, 100 কইলে 100 জোরে কন্যা। হ্যাঁ, আল্লাহর নবী কইন 100 খাওয়ার পরে যদি 150 যায়, সুরিয়া ঢুকলো আর ডাকাই দিয়া আসেন এরকম ভাবে। এমনই তো তুমি জুলুম করলা, দাওয়াত ছাড়া তুমি আবার গেলা, গিয়া ফেটটা বইরা খাইলা আর মুষ্টা মুচ্চা বাড়িয়ে গেলা। তুমি তো সুরিয়া ঢুকলা আর ডাকাই তুইয়া বাইরিলা। তোমার মতন ডাকাত বাংলাদেশে আছে না? মা কইনা দেখি আরেকটু জোরে কইনা আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবীর এই কথা থেকে শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমাকে দাওয়াত দেয় নাই, আমাকে দাওয়াত দিয়েছে, হেফাজত করবেন আমার আল্লাহ, আমার আল্লাহ তাআলা আমার জিম্মাদার। এবার হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যান। আরবের এমন কোন ফ্যামিলি নাই যেই ফ্যামিলির মানুষ আমার খাবার বক্ষণ করে নাই, আমার ব্যবসার টাকা দিয়ে চলে নাই, এমন কোন ফ্যামিলি খুব কমই পাওয়া যাবে। আমাকে দেখলে হয়তো ওই সমস্ত লোকেরা আপনার উপর আক্রমণ নাও। মনে করেন আপনাদের এলাকার একজন মানুষ বিদেশ থেকে আইছে, কেউ চিনে না, 15 বছর পরে আইলে পরে বর্তমান যুবক বলতে চিনবো নি, চিনার তো কথা না। এলাকার মেম্বার সাহেব যদি সাথে থাকে চিনাই দিব, পরিচয় করাই দিব, শত্রুতা থাকলেও কইব না রে মেম্বার সাহেব আছে, এখানে হাত দেওয়া যাইতো নাই। কিতা কইন ঠিক কিনা? কইব মেম্বার সাহেব সাথে। আচ্ছা, মেম্বার সাহেবের কথা বাদ দিলাম, হুজুরের সাথে যদি একজন অপরাধী যায়, যত বড়ই অপরাধী হোক, হুজুরের কাছে পাইলে মারবনি, মারবনি, মারতো না, কিতা লাগে? হুজুরের সম্মানার্থে। তো হযরতে খাদিজা বলেন, আমি তো শুধু মক্কার মধ্যে ব্যবসা করছি না, আরবের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমি ব্যবসা করেছি। যেই সিরিয়া সামদেশের কথা আমি বর্ণনা করতেছি, ওই সিরিয়ার মধ্যে তো আমার ব্যবসা চলতো। অতএব আমাকে নিয়ে যান। আল্লাহর নবী বললেন, খাদিজা শোনো, তোমাকে দাওয়াত দেয় নাই, তুমিও যাওয়ার দরকার নাই, আমি একা যাব। আমি তার মোকাবেলা করতে নয়, আমি যাব তার কাছে আল্লাহর পয়গাম কালেমার দাওয়াত পৌঁছে দিতে। আল্লাহু আকবার। একদিনের কথা, হযরতে খাদিজা নবীজিকে কেমন ভালোবাসতেন। আল্লাহর নবী তো প্রত্যেকদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে কালেমার দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করতেন, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য নবীজির আপ্রাণ চেষ্টা ছিল। তিনি ছিলেন দরদি নবী, তিনি ছিলেন উম্মতের কান্ডারি নবী। একদিন আস্তে আস্তে লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। মনে করেন প্রত্যেকদিন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী এই টাইমে আসে, আজকে যখন এই টাইমে আসে নাই, ঘরের ভিতরে যিনি আছে তিনি টেনশন করবে কি করবে না? হযরতে খাদিজা বলেন, প্রতিদিনের ন্যায় আমি অপেক্ষায় ছিলাম আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে প্রবেশ করবেন, আসবেন, আমি নবীর খেদমত করব, খাবার দিব, গোসলের ব্যবস্থা করে দিব, কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে দিব। কিন্তু বিকাল হয়ে গেল, আমার নবী আমার স্বামী তো এখনো ঘরের ভিতরে আসেন নাই। অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, নবীজি আসতে আসতে বিলম্ব হচ্ছে, মোটামুটি রাত্র গভীর হয়ে গেছে। গভীর রাত্রিতে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়া, দ্বীনের দাওয়াত দিয়া যখন আয়েশা দরওয়াজার মধ্যে ইয়া খাদিজা বলে ডাক দিছেন, একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা দরওয়াজা খুললেন। আমার নবী ডাক দিয়া বললেন, ওগো খাদিজা, তুমি কি এখন পর্যন্ত ঘুমাও নাই? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী,
আপনি যতক্ষণ না পর্যন্ত ঘরের ভিতরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার অন্তরের ভিতরে শান্তি লাগে না, শুধুমাত্র অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি। আমার নবীজি মুস্কি হেসে বললেন, খাদিজা আমাকে নিয়ে তোমার এত টেনশন কেন, এত পেরেশানি কেন? হযরতে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের স্বামী আমার, আমি পূর্বে 3 জন স্বামীকে আমি অতিক্রম করে এসেছি, এই মুহূর্তে আপনাকে আমি গ্রহণ করেছি। আমি জানি আপনার বাবা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি বাবা হারা একজন ব্যক্তি, জন্মের কিছুদিন পরে আপনি আপনার মার মায়া ও মহব্বত পান নাই, জন্মের কিছুদিন পরে আপনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার ভালোবাসাটা পরিপূর্ণভাবে আপনি পান নাই। দাদার দায়িত্বে গেলেন, দাদা যেমন এই মহব্বত করত, ভালোবাসত, কিছুদিন পরে আপনার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার পারিবারিকভাবে আপনার দুঃখ আছে, ব্যথা আছে, আর যদি এই ব্যথার মধ্য দিয়া আমার ঘরে আসার পরেও যদি আপনার কষ্ট হয়, ব্যথা হয়, আমি তো আল্লাহর দরবারে আমার চেহারা দেখাইতে পারবো না। সেই মহব্বত আর ভালোবাসায় আপনার জন্য গভীর রাত পর্যন্ত আপনার অপেক্ষায় অপেক্ষমান আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সারা রাত্র পর্যন্ত না আসতেন, আমি খাদিজা সারা রাত্র পর্যন্ত না ঘুমাইয়া আপনার জন্য অপেক্ষা করতাম, আপনার ভালোবাসায় আমি অপেক্ষা করতাম। ও মুসলমান, এই কথার দ্বারা বোঝা যায় আমার নবীকে হযরতে খাদিজা কম ভালোবাসতেন না বেশি? আর একটু জোরে কইন। আজকাল জামানায় স্বামী সারাদিন ব্যবসা কইরা বিকাল বেলা আইছে খাইবার লাগি, আয়া কইছে দেও না আমারে ভাতটা লইয়া, কয় আমি আমার সিরিয়াল দেখতাম, তোমার ভাত তুমি লইয়া খাও। আসেনি কিতা কইন আপনার? আসেনি? কয় আর একবার কয় দেও না লইয়া, কয় যদি লইয়া না খাইতে পারো তাহলে তোমার যেভাবে ভালো লাগে এইভাবে চলো। আরো গরম হয়, এমন মানুষ আছে না নাই? কিন্তু এমনও কিছু ফ্যামিলি আছে যেই ফ্যামিলির মধ্যে এমন আল্লাহ ওয়ালি বান্দি আছে, যেই আল্লাহ ওয়ালি বান্দি স্বামী দূর থেকে আসার পরে, কাজকর্ম থেকে আসার পরে, দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে ঘরে আসার পরে ঠান্ডার দিনে গরম পানি করে দেয়, ঠান্ডার দিনে গরম খাবারের ব্যবস্থা করে দেয়, ঠান্ডার দিনে তার জন্য যত যত প্রয়োজন আছে ঘরের ভিতরে তাইকা স্ত্রী তার স্বামীর খেদমত করে। এমন হাজারো স্ত্রী ঘরের ভিতরে আছে না না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা তোমারও যাওয়ার দরকার নাই। ইয়াদ আছে নি আমার কথা? খাদিজা তোমার যাওয়ার দরকার নাই, আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাব একা। আল্লাহর নবী 2 জনকে সান্ত্বনা দিলেন। মায়ার মানুষ তো দুজনকে সান্ত্বনা দিয়া আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। কোথায় যাবেন? বাতিলের কাছে। যে আসছে নবীকে মারার জন্য, একা আসে নাই, 12,000 লোক নিয়ে আসছে নবীকে মারবে। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। বুকের ভিতরে ঈমানের পাওয়ার আছে, আর তাওয়াক্কুল আর ভরসা একমাত্র কার উপরে? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা নিয়া আল্লাহর নবী যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, অগ্রসর হইয়া যাইতে যাইতে যখন একবারে কাছাকাছি চলে গেলেন, বাদশাও নবীকে দেখে, নবীও বাদশাকে দেখে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে বাদশার কাছাকাছি চলে গেলেন। বাদশাহ নবীকে দেখেন, নবীও বাদশাকে দেখেন। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর নবীর চেহারা মুবারকের আলো আর নূর যখন সামদেশের বাদশাহ হাবিব বিন মালিকের চেহারার মধ্যে পড়ে গেল, মুহূর্তের ভিতরে শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় সাথে সাথে কম্পন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেল। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। এবার যখন তার শরীরটা কম্পন শুরু হয়ে গেল,
শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেল। বাদশার চিন্তা চেতনা, মন মানসিকতা আগে যা ছিল সব পরিবর্তন হয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আসছিলাম তোমার মোকাবেলা করার জন্য, আসছিলাম 12,000 বাহিনী নিয়ে তোমাকে হত্যা করার জন্য। ও মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব না, এই মুহূর্তে আমি তোমার মোকাবেলা করব না। এই মুহূর্তে 1 নাম্বার কাজ তুমি করো, তুমি আমার শরীরের কম্পন বন্ধ করো, অথবা তুমি আমার শরীরটাকে স্বাভাবিক বানায় দাও। আমার নবী তখনও বললেন, ইনশাআল্লাহ আমি তোমার শরীরের কম্পন বন্ধ করব, তবে শর্ত হলো তুমি বলো শরীরের কম্পন বন্ধ হওয়ার পরে তুমি কি কালেমা পড়বা, মুসলমান হবা? বাদশা ডাক দিয়া কয়, আগে শরীরের কম্পন বন্ধ করো, তারপরে তোমারে 2টা প্রশ্ন করব। তুমি যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারো, আমি কালেমা পড়ব, মুসলমান হব, সাথে সাথে 12,000 লোকদেরকে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাঁকি দিয়ে যেই কথাটা বলছি, আল্লাহর নবী কি কইছেন? ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার শরীরের কম্পন বন্ধ করে দিব। ভরসা নিছেন কার উপরে? আর একটু জোরে বলেন। আজকে তো আমরা পকেটে টাকা থাকলে ভরসা হয়ে যায় কি পকেটের উপরে, আর ক্ষমতা থাকলে ভরসা দেয় কি ক্ষমতার উপরে। না না, কোন দিক দিয়ে ক্ষমতা কার উপরে যেতে পারে না, একমাত্র ভরসার ক্ষমতা ওয়ালা হলেন কে? আল্লাহ। বেটা গেছে গুরু কিনতো, যাওয়ার সময় মসজিদের পাশ দিয়ে রাস্তা আছে না নাই, কিছু কিছু জায়গায় রাস্তা দিয়ে যাইতেছে। ইমাম সাহেব মানুষ পরিচিত তো, কিছুদিন থাকলে পরে মুসল্লি চিনা হয়ে যায়। মুসল্লিকে জিজ্ঞাসা করে, ভাই কই যাইতেন? কয় যাইমু বাজারও। বলে কিতার লাগি বাজারও যাইতাই? বলে বাজারও যাইমু, একটা গরু কিনতাম। ইমাম সাহেব মানুষ তো, আল্লাহওয়ালা মানুষ, শিখাই দেয়। কও না ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো একটা গরু কিনমু। কয় পকেটের টাকা আছে, ইনশাআল্লাহ কইতাম কিতার লাগে হুজুর। ইমাম সাহেব মানুষ তো, তর্ক করার আর কোনো সুযোগ, তর্ক করলেই তো চাকরি নাই। ইমাম সাহেব মানুষ আর কিছু কইছে না, নসিহত করছে, প্রতিবাদ করার সুযোগ নাই। বেটা মানুষ টাকা পকেটে লইয়া গেছে বাজারও। সোনারুঘাট নতুন বাজার, গুরুর বাজার আসেনি? আর একটু জোরে কন্যা আসেনি? শাইস্তাগঞ্জে ঈদের সময় বাজার হয়নি? এরকম ভাবে বিভিন্ন জায়গায় বাজার হয়। বাজারের মধ্যে 2-4 জন ফেরেশতা থাকেনি? হ্যাঁ, এক জায়গায় ঘটনা শুনছিলাম, সুররেও প্রশিক্ষণ দেয়। সুররে কি দেয়? প্রশিক্ষণ দেয়। বলে পকেট চুরে কিভাবে পকেট চুরি করবো প্রশিক্ষণ দেয়। আমি একজন হুজুরের মুখ থেকে শুনছিলাম, হইলিতাম নি। হয় ওই যে লাউ আছে না, আপনারা কি দেখুন লাউ কইনি গাছতে ধরে, লাউর মধ্যে সাদা একবারে পাতলা সুতি কাপড় আছে না, ওই যে এর চাইতে আরো বেশি পাতলা পাতলা কাপড়ে লাউর মধ্যে ফেসাইব বলা কইব। ফেসাই কইব তোমার প্রশিক্ষণ এইখানের মধ্যে তুমি সার্টিফিকেট পাইবা। তুমি যদি লাউ এর উপরে কাপড় কাটবাই, কিন্তু লাউর মধ্যে বেলিটের আঘাত লাগতে পারতো। এখন বুঝেন এ কিভাবে কাটবো? লাউর মধ্যে আঘাত লাগতো না, ছুরির আঘাত লাগতে পারতো না, লাউর মধ্যে বেলিটের আঘাত লাগতে পারতো না, কিন্তু ঠিকই কাপড় কাটন লাগবো। তুমি যদি কাপড় কাটতে পারো, বুঝা যাইব তুমি সাফের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পকেট থেকে টাকা চুরি করাও তোমার লাগিয়া সহজ হইব। এই সার্টিফিকেট পাইয়া কিতা কোন নতুন বাজার 2-4 জন যাইতো না নি? যাইব। গেছে নতুন বাজার, আর পকেটে তো টাকা আছে 1 লাখ টাকা, গুরু কিনতো। আর ওই যে 2-4 জন ঘুরতেছে, মাশাআল্লাহ নিছি কিটা করছে, খামাটাই লাইছে নিছি গিয়া। এ তো আর কইতে পারে না, গুরুর ফিজিকা ফাঁসার মধ্যে তাওয়া দেয়। কিটা বা তোমার এটার দাম কত? ওটা কয় 1,10,000। না বা দেও না 90,000 টাকা বা 80,000 টাকা। দাম দর কইরা মোটামুটি মনে করেন 1 লাখ টাকা ফুরাইছে। ফুরাইয়া পকেটে হাত দিছে, দেখে যা খালি হাত দিয়ে খালি নিচি দিয়ে যায়, খালি হাত দিয়ে নিচি দিয়ে যায়। আরে আমার পকেট তো আদা, এখন থেকে 1 হাত ঢুকাইলাম, খালি যায় পাইব নি আর টুকাইয়া তলি হয়। ইনশাআল্লাহ পকেট থেকে টাকা নিছি গিয়া। এখন কিতা কয়? ওই ইমাম সাহেবের কথা ইয়াদ হইছে। ইমাম সাহেব কইও বা আল্লাহ চাহে তো যদি ইনশাআল্লাহটা কইতো, তে আল্লাহ তার পকেটটারে কি করতো? হেফাজত করতো। এখন কয় ইনশাআল্লাহ যাই।
ইনশাআল্লাহ কইয়া যখন আয় আর মাথার তাবাই আইতে আইতে আবার উত্তর খালিশিরি মসজিদের সামনে আইয়া দেখায় ইমাম সাহেব দাঁড়াই দিছে আসরের সময়। কয় কিতা বাবা আই গেলায় গুরু কিনতায় গুরু কই? কয় হুজুর ইনশাআল্লাহ পকেট থেকে টাকা নিছি গে ছুড়ে, ইনশাআল্লাহ গুরু কিনছি না, ইনশাআল্লাহ বাড়িতে আইছি গুরু সারা। ইমাম সাহেব কয় দেখছো নিবা মনে মনে ইনশাআল্লাহটা যদি তুমি কইতাই আজকে তোমার টাকাটাও আড়াইতো না, আল্লাহ তোমারে হেফাজত করতো। জান মালের হেফাজতকারী একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? এখান থেকে নবীজির এই কথাটার দিকে শিক্ষণীয় বিষয় হলো নবীজি বলছেন কি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তুমি বাদশার শরীরের কম্পন কি করব? বন্ধ করে। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের মধ্যে বরকত আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন আছে না নাই? ও উত্তর কালিশিরি এলাকার যুবক, আমার নবীর হাত মুবারকের মধ্যে আল্লাহ এত বরকত দান করেছিলেন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাদশা হাবিব বিন মালিকের গায়ের মধ্যে কেবলমাত্র হাতটা বুলাইয়া দিলেন। বুলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এবার আমার নবীজি ডাক দিয়া বললেন, বাদশা তুমি না বললা কালেমা পড়বা মুসলমান হয়ে যাবা? বাদশা ডাক দিয়া বলে, আমি তো বলেছিলাম দুইটা প্রশ্ন করব। মনে মনে বাদশা সুস্থ হইয়া কয়, এমন দুইটা প্রশ্ন করব মোল্লা বেটায় যাতে করে দুইটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না, আমিও কালেমা পড়ব না, আমার 12,000 লোকও কালেমা পড়ে মুসলমান হবে না। এমন কুচক্রি প্রশ্ন, আটকানো প্রশ্ন মানুষ করেনি না করে না? ইমাম সাহেব রে জিগাই তো না, ইমাম সাহেব আসরের নামাজ কয় রাকাত? আইয়া কইব আদম আলাইহিস সালামের বাবার নাম কিতা? যেটা তার জানা দরকার এটা জিগাইতো না, আটকাইবার লাগিয়া নামাজ পড়ে না বেটায় বিভিন্ন প্রশ্ন করে, হুজুর হলে আটকাইবার চেষ্টা করেনি না করে না? এটা বই হুজুর করেনি, জিগাইব যেটা জানা দরকার এটা জানতো না, আইয়া জিগাইব অন্য প্রশ্ন। আল্লাহর নবীরেও আটকানোর জন্য এমন দুইটা প্রশ্ন বের করেছে, যেই দুইটা প্রশ্ন সাধারণ না। এই দুইটা প্রশ্নের কথা শোনা দরকার আছে না নাই? এক নম্বরের প্রশ্ন হলো, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই যে বিশাল চন্দ্র দেখা যায়, চন্দ্রটা যদি তুমি দুই টুকরা করতে পারো, আমি মনে করব তুমি সত্য নবী। আর সত্য নবী প্রমাণিত হলে আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আমার নবী তখনও বলেছিলেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাবো। নবীজি কি বলেছেন? ইনশাআল্লাহ। ভরসা নিয়েছেন কার উপরে? আরেকটু জোরে বলেন, আরো জোরে। এবার বাদশা কয়, আমার 2 নম্বরের প্রশ্ন হলো, আমি তো বাদশা মানুষ, আমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই। মেম্বারের কথা বাদ দেন, চেয়ারম্যানের কথা বাদ দেন, এমপির কথা বাদ দেন, পিএসেরই দেখা যায় এখন 10 তলা বিল্ডিং আছে না নাই? তে বেটা একটা দেশের বাদশা, তার কিতা বিল্ডিং থাকতো নাইনি, তার কিতা টাকার অভাব থাকবো নি? কইছে আমার বাদশা মানুষ, আমার কোনো দিক দিয়ে কোনো অভাব নাই, তারপরেও আমার মনের ভিতরে কিসের একটা অশান্তি, কিসের একটা জ্বালা। আমার মনের ভিতরে অশান্তি আর জ্বালার সংবাদটা যদি আপনি মুহাম্মদ বলতে পারেন, আমি কালেমা পড়ব, মুসলমান হব। তখনও নবী বলেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব জানিয়ে দিব। আল্লাহু আকবার। এই কথা বলে নবীজি দাঁড়ায়া থাকেন না, নবীজি বাদশার কাছ থেকে উইটা যাইতে যাইতে মাকামে ইব্রাহিমের কাছে চলে গেলেন। কানায় কাবার চত্বরে যারা আল্লাহর ঘরের মেহমান হইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দিছে, বারবার যেন যাওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। 7টা চক্কর দেওয়ার পরে আল্লাহর ঘরের মেহমানগণ কানায় কাবার ওই চত্বরের পাশে মাকামে ইব্রাহিম আছে, ওইখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে। ওই জায়গায় আল্লাহর নবী গেলেন, গিয়া আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, কোন সমস্যায় পড়লে নামাজে দাঁড়াইলে সমাধান আছে না নাই? মন থেকে কইছেন নি? আরেকটু জোরে কই, মন থেকে কইছেন নি? মন থেকে কইয়া থাকলে কিতার লেগে বিপদে পড়লই অমুক জায়গা দৌড় মারি না, আগে আল্লাহর কাছে চাও, আল্লাহ
বিপদ ফালাইছো তুমি, বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও তোমার। আল্লাহ তোমার দরবারে কুদরতি পায়ে সেজদা করে বলতেছি, আল্লাহ তুমি আমাকে সমস্যা সমাধান করে দাও। বলুন তো দেখি, দুনিয়ার মানুষ যেই সমস্যার সমাধান করতে পারবে না, সেটা সমাধান করার ক্ষমতা আছে একমাত্র কার? আল্লাহর। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আমরা কার দরবারে হাত বাড়াইব? আর একটু জোরে বলেন। সরকারে দো আলম নবী 2টা হাত বাড়াই আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি তো এসেছি এই মুহূর্তে তোমার দরবারে বিশাল বিশাল প্রশ্নগুলো নিয়া। ও দয়ার মালিক, বাদশা আসছিল আমার মোকাবেলা করার জন্য, আমাকে মারার জন্য। এই মুহূর্তে এই অবস্থা হয়েছে, এই মুহূর্তে আমাকে 2টা প্রশ্ন করেছে। ওগো আল্লাহ, আমি যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারি, আপনার দেওয়া ইসলাম, আপনার দেওয়া ধর্ম শক্তিশালী হবে, মুসলমানদের সংখ্যা বাড়বে। ওগো আল্লাহ, আপনি আমাকে 2টা প্রশ্নের জবাব জানায়া দেন। এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনকে পাঠাইতে একটা মুহূর্ত দেরি করেন নাই। সুবহানাল্লাহ। মুসলমান, জিবরিল আমিন এমন একজন ফেরেশতা, যেই ফেরেশতা কোন নবীর সঙ্গে 2 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 10 বার 12 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 20 বার 22 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 60 বার 62 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 120 বার সাক্ষাৎ করেছেন। ও মুসলমান, ওই জিবরিল আমিন আমার নবীর সঙ্গে 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে 23 বছর যে নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন, এই 23 বছরের ভিতরে আমার নবীর কাছে জিবরিল আমিন 24,000 বার সাক্ষাৎ করেছে। কোন নবীর সঙ্গে 2 বার 10 বার 12 বার 20 বার 120 বার সাক্ষাৎ করেছে, কিন্তু আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করেছে 24,000। 24,000 বার যদি এক আয়াত করে নিয়ে আইতেন, যে কোরআন শরীফের আয়াত হইতো 24,000, কিন্তু কম বেশ মিলাইয়া আমরা জানি কোরআন শরীফের মধ্যে 6,666 আয়াত, কম বেশের ইখতিলাফ আছে। কিন্তু এটার দ্বারা বোঝা যায় জিবরিল আমিন শুধুমাত্র কোরআন নিয়ে নবীর কাছে আসেন নাই, নবীজি যখনই সমস্যায় পড়েছেন সমাধানের জন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া আল্লাহ সমাধান করে দিয়েছেন। জুড়ে বলুন ঠিক কিনা? জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর হাত উত্তোলন করে রাখতে হবে না, আপনার হাতটা নামিয়ে ফেলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে কষ্ট হইতাছে আপনাদের। জোরে মন থেকে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ, আরো জোরে এখন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ওয়াজ সব জায়গায় করি, খালি সুবহানাল্লাহর আওয়াজ বাড়াইবার লাগে। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যেই, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যেই 7টা পাথরের কঙ্কর নবীর কাছে আল্লাহ পাকের পুত পবিত্রতার কথা বর্ণনা করে পাথর বলেছিল সুবহানাল্লাহ। আমরা মানুষ হয়ে সুবহানাল্লাহ হইলে গুনাহ করি, তাইলে জোরে মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া হাত নামায় ফেললেন জিবরিল আমিনের কথায়। এবার জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বরের প্রশ্নের জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শাহাদত আঙ্গুলের মধ্যে বরকত দান করে দিয়েছেন। আপনি যখন বাতিলদের সামনে যাবেন, যাইয়া যখন শাহাদত আঙ্গুলটা ইশারা করবেন চন্দ্রের দিকে, মুহূর্তের ভিতরে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ আপনার শাহাদত আঙ্গুলের মধ্যে দান করেছেন। এই সংবাদ পাওয়ার পরে আমার নবীজির মনটা খুশি না বেজার? এই সংবাদ পাওয়ার পরে নবীজি বললেন, ভাই জিবরাইল, আমার 2 নম্বরের প্রশ্নের জবাবটা জানায় দাও। এবার জিবরিল আমিন ডাক দিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবীজি, আল্লাহ তাআলা আপনাকে 2 নম্বরের প্রশ্নের জবাবও জানায় দিয়েছেন। বাদশা আপনাকে প্রশ্ন করেছিল, বাদশার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, কোনো দিক দিয়ে তার কোনো কমতি নাই, তারপরেও তার অন্তরের ভিতরে কিসের একটা অশান্তি, কিসের একটা জ্বালা,
আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তার একটা সন্তানের জ্বালা ছিল। বাদশার ছেলে বাদশা হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, মেম্বারের ছেলে মেম্বার হয়, মুরব্বীর ছেলে মুরব্বী হওয়ার দান্দা এরকম আছে না নাই? হ্যাঁ, বেটা তো বাদশা মানুষ, বেটার তো বাদশা হওয়ার একটা বাদশাগিরি টিকে রাখার লাগি তারও তো সন্তান দরকার। কিন্তু সন্তান দেওয়ার মালিক তো বাদশা না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তারে কোনো সন্তান দিছই না। জীবনের শেষ প্রান্তে আল্লাহ একটা সন্তান দিছই। জীবনের শেষ প্রান্তে আল্লাহ একটা কি দিছই? সন্তান দিছই। বিন্তু কাকাল হাজারি, এই কথাটা শেষ প্রান্তে গিয়া বলবো। বিন্তু কাকাল হাজারি, পাথরের মতন একটা সন্তান দিছই আল্লাহ। সন্তান ছিল না, একটা অশান্তি। এই সন্তানটা পাইয়া, পাথরের মতন সন্তান পাইয়া, না পাওয়ার চাইতে এই পাইয়া আরো অশান্তি কমছে না বাড়ছে? বুঝছেন তো আমার কথা? এই কথাটা ইয়াদ রাখবেন। নবীজি দুইটা প্রশ্নের জবাব শুই না মনটারে খুশি নিয়া চলে গেলেন কোথায়? বাদশার দরবারে। বাদশায় তো মনে মনে হয় মুহাম্মদে দুইটা প্রশ্নের জবাবও দিতে পারবে না, আমরাও কালেমা পড়ে মুসলমান হব না। আর আল্লাহর নবী মনের ভিতরে আনন্দ নিয়া চলে গেলেন কোথায়? বাদশার দরবারে। বাদশাকে গিয়া বললেন, ও বাদশাহ, তুমি রেডি হও। যারা বারাডিয়াল বাহিনী আনছিল তারা কি তা ঘুমাই রইছে না তারাও ওইখানে আছে? মনে করেন দুই এলাকায় মাইল লাগছে, আপনার এলাকার মানুষ বারাডিয়াল মানুষ আনছেন, আপনি কি তা ঘুমাইয়া তারা কইবেন তোমরা মাইর করো না? আমরাও সাথে তখন লাগবো, আমরাও সাথে তখন লাগবো। আবু জেহেল উপস্থিত, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ মক্কার বড় বড় যত লিডার আছিল তারাও উপস্থিত। আল্লাহর নবী বললেন, বাদশা তুমিও তাকাও। 12,000 বাহিনীদেরকে বললেন তোমরাও তাকাও। আবু জেহেল, উতবা, সাইবাদেরকে বললেন তোমরাও তাকাও। সবাই যখন তাকাইছে, আল্লাহর নবী ইশারা করছেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। कौनई का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाबन को खुदा तुमको बनाया, उम्मत का निगाबन को खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तू है अंगुल की इशारात, तशकीक कमर में तू है अंगुल की इशारात। जुरे जुरे आवाज दिया बोलुन ना अल्लाहु আকবার। ও মুসলমান, আমার নবীর শাহাদত আঙ্গুলের মধ্যে আল্লাহ বরকত দান করে দিয়েছেন। আবু জেহেল তাকাইল, উতবা তাকাইল, সাইবা তাকাইল, হাবিব বিন মালিক তাকাইল, 12,000 বাহিনী তাকাইল। সবাই যখন তাকাইল, আল্লাহর নবী ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বাদশা মনে মনে কয়, কেমন প্রশ্ন করলাম আর কেমন হয়ে গেল। মনে মনে ভাবলাম তার জাদু জমিনে যায়, এখন দেখা যায় মুহাম্মদের জাদু আসমান পর্যন্ত চলে যায়। না না, হতে পারে না। হতে পারে 1 নম্বরের প্রশ্নের জবাব দিতে পারে, কিন্তু 2 নম্বরের প্রশ্নের জবাব তো কখনো দিতে পারবে না। কারণ আমার মনের ভিতরের অশান্তিটা দুনিয়ার কারো কাছে বলি নাই। আমি বাদশা মানুষ, আমার সিপাহীদের কাছে বলি নাই, আমার এরকম ভাবে ঘরের কারো কাছে বলি নাই। আমার অন্তরের খবর তো সে বলতে পারবে না। কিন্তু আমার নবী বলেছিলেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি তোমার 2 নম্বরের প্রশ্নের জবাবও দিয়ে দিব। আমার নবী ডাক দিয়া বললেন, বাদশা শোনো, 1 নম্বরের প্রশ্নের জবাব তো তুমি পেয়ে গেছো, এবার তুমি রেডি হয়ে যাও তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব শোনার জন্য। বাদশা এবার নবীজির চেহারার দিকে তাকায়, আর দেখে নবীজির চেহারার মধ্যে একটা আনন্দ। আল্লাহু আকবার। নবীজির অন্তরে আনন্দ কেন? জিবরিল আমিন জানায় দিয়েছেন অন্তরের মধ্যে কি মনোশান্তি। এবার জিবরিল আমিনের সংবাদ পাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাকে ডাক দিয়া বললেন, বাদশাহ তোমার 2 নম্বরের প্রশ্নের জবাব হলো, তুমি বাদশা মানুষ, তোমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তোমার কোনো দিক দিয়ে কোনো কমতি নাই। তোমার একটাই অশান্তি, একটাই জ্বালা, তোমার একটা সন্তানের জ্বালা ছিল। সন্তান হলে তোমার পরে তুমি বাদশা বানাইবা
দিবা, কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে সন্তান দেন নাই। জীবনের শেষ প্রান্তে বিনতু কাকাল হাজারি একটা মেয়ে সন্তান তোমাকে দান করেছে, যেই সন্তানের পা নাই, যেই সন্তানের হাত নাই, যেই সন্তান কথা বলতে পারে না, যেই সন্তান চক্ষু দ্বারা দেখতে পারে না, যেই সন্তান কান দ্বারা শ্রবণ করতে পারে না, যেই সন্তান পা দ্বারা হাঁটতে পারে না, ও মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না। এমন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ চোখের পানি ধরে রাখতে পারে না। বাদশাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর অন্যায় করতে চাই না। আমাকে সহ আমার 12,000 লোকদেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আমার নবীর অন্তরটা খুশি হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাদশাহ, আমিও তোমার উপরে খুশি, তুমি সহ সবাই ঈমানের কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা কালেমা পড়লো, 12,000 লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানদের শক্তি এবার কমছে না বাড়ছে? আর একটু জোরে বলুন, কমছে না বাড়ছে? মুসলমানদের সংখ্যা বেড়ে গেল। আবু জেহেলের মাথা এবার ঠান্ডা না করো না, কইরে বেটা তোমরা আনছিলাম বাড়া কইরা, অত কষ্ট কইরা আনলাম, উট জব কইরা খাওয়াইলাম, বেড়া দুম্বা জব কইরা খাওয়াইলাম, বিনিময় ফলাফল শূন্য। হাই রে বেটা তোমরা কিতার লেগে আনলাম, বিচারের মধ্যে 2 পার্টি 2 দল আনেনি, জোরে কই না? কষ্ট হই না আপনাদের? কিতা কই? মনে হয় কষ্ট হইতেছে, আওয়াজে বোঝা যায়। কেউ চাদরও কাট দিচ্ছে, কেউ কয় না আর ভালো লাগে না। হ্যাঁ, ঠান্ডা কম আসেনি, চলতো না আর একটু সময়। কিতা কই? শেষ পর্যন্ত তাক বানা খারা খারা হাত তুলা দেন, তাকতা না খেখে আবারও মাশাআল্লাহ, তাক বা খারা খারা হাত তুলা দেন জুড়ে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। কষ্ট হইছে না তো? তো এবার মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় উঠে গেল। জান্নাতের রাস্তায় উঠে এবার বাদশাহ হাবিব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এবার মুসলমান হয়ে গেলাম, আপনার দলভুক্ত হয়ে গেলাম, এবার আমার কি কাজ, কি করণীয়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাকার দরকার নাই, তুমি এবার তোমার দেশের মধ্যে চলে যাও। সাধারণ মানুষের চাইতে নেতা মানুষের কথা জনগণ একটু বেশি শুনে। তুমি মানুষদেরকে কালেমার দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা। ও মুসলমান, আল্লাহর নবীর কথা শুই না বাদশা এবার 12,000 লোকদেরকে নিয়ে এবার শাম দেশের মধ্যে চলে গেল। শাম দেশের মধ্যে বাদশা মানুষ, তার বাড়িটা বাউন্ডারি দেওয়া, বাড়ির ভিতরে বড় বড় বিল্ডিং আছে। মেম্বারের বাড়িতে যদি বিল্ডিং থাকতে পারে, চেয়ারম্যানের বাড়িতে যদি বিল্ডিং থাকতে পারে, এমপি মন্ত্রীর বাড়িতে যদি বিল্ডিং থাকতে পারে, একজন বাদশার বাড়িতে বাউন্ডারি বা বিল্ডিং থাকতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? ও মুসলমান, বাদশা মানুষ তার বাড়ির বাউন্ডারির কাছে চলে গেছে। বাড়ির বাউন্ডারির মধ্যে গেট আছে, গেটের মধ্যে একটা কলিং বেল আছে, কলিং বেলের মধ্যে চাপ দিছে, বাড়ির ভিতরে কেউ আসনি, দরজাটা খুলো, বাড়ির বাউন্ডারিটা খুলে দাও। বাড়ির ভিতর থেকে কে যেন আব্বা আব্বা বলে ডাকে। বাদশা বলে, আমার তো কোনো ছেলেও নাই, মেয়েও নাই, কোথায় থেকে আমাকে আব্বা আব্বা বলে ডাকো? তুমি কে? তোমার পরিচয় কি? আমার তো ছেলেও নাই, মেয়েও নাই, কে আমার আব্বা আব্বা বলে ডাকে? যেমনই একটা সন্তান আছে, সে তো কথা বলতে পারে, হাঁটতেও পারে না, কান দ্বারা শ্রবণও করতে পারে না। বিনতু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান, আর আমার বাড়ির বাউন্ডারি থেকে কে আমাকে আব্বা আব্বা বলে ডাকে? আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, আমি প্রশ্ন ছুঁড়ে মেললাম ঘরের ভিতরে, কে তুমি আমাকে আব্বা বলে ডাকো? বাদশার বাড়ির বাউন্ডারি থেকে বলে, আমি হলাম আপনার সেই মেয়ে, যেই মেয়ে কথা শুনতো না, যেই মেয়ে হাঁটতে পারতো না, যেই মেয়ে পা দ্বারা চলতে পারতো না, যেই মেয়ে কথা বলতে পারতো না, আমি হলাম সেই মেয়ে। জোরে জোরে আওয়াজ দিয়া
বলুন আল্লাহু আকবার। বলে এটা আবার কেমন কথা? বলে গত রাত্রিতে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমের রাত্রিতে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি আইসা বলতেছে, ও বান্দি, তোমার বাবা তো গত রাত্রিতে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার বাবাকে কালেমার দাওয়াত দিয়েছি, তোমাকেও কালেমার দাওয়াত দিলাম, তুমিও যদি কালেমা পড়ো মুসলমান হও আল্লাহ তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। বান্দি বলে আমি এই সংবাদটা শোনার পরে আমি সাথে সাথে ওই খুব সুন্দর চেহারাওয়ালা বান্দার কথা শুই না, আমিও সাথে সাথে কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার হাত ভালো করে দিয়েছে, আমার আল্লাহ আমার পা ভালো করে দিয়েছে, আমার আল্লাহ আমার কান ভালো করে দিয়েছে, আমার আল্লাহ আমার জবান ভালো করে দিয়েছে, আমার আল্লাহ আমার 3.5 হাত বডিটা ভালো করে দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না, সব কিছু ভালো করার ক্ষমতা একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? ও মুসলমান, এই জন্য যার হাত নাই পা নাই, পা না দেওয়ার ক্ষমতাও আল্লাহর, পা দেওয়ার ক্ষমতাও আল্লাহর, চক্ষু না দেওয়ার ক্ষমতাও আল্লাহর, চক্ষু না দেওয়ার ক্ষমতাও আল্লাহর। আল্লাহ তাআলা পা না দিয়েও কত মানুষকে চালায়, পা দিয়েও কত মানুষকে বসায় বসায় খাওয়ায়, সব কিছুর ক্ষমতা একমাত্র কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কার? ওই আল্লাহকে মহব্বতের সাথে ডাক দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার।